এই ব্লগে ফার্স্টেই আমি আমার সমস্ত ভিউয়ার্স আর সাবস্ক্রাইবারদের একটা কথা জানাতে চাই। তো ফার্স্টে আই থ্যাঙ্কস টু অল মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার ফর সাপোর্ট টিল নাও অ্যান্ড হোপ ইউ আর লাইক মাই ভিডিওস। তো তোমাদের থেকে আমি প্রচুর সাপোর্ট পাচ্ছি আর প্রচুর ভালো ভালো কিন্তু রেসপন্স পাচ্ছি। তো আগের ভিডিওটা কিন্তু তোমরা ভীষণ ভালো রেসপন্স করেছো, যেটা হচ্ছে ফিয়েস্তা নিয়ে আছে আনলিমিটেড বাফেট। তো তোমরা যারা এখনও সেটা দেখোনি তারা কিন্তু চাইলে সেটা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখানে আই বাটনেও পেয়ে যাবে। আর এই ভিডিওটায় আমি আজকে যা যা দেখাবো সেটা ফার্স্টেই তোমাদের একটু বলে দিই। এই ভিডিওতে যেটা থাকবে সেটা হচ্ছে পুরী জগন্নাথ টেম্পল নিয়ে থাকবে। এখানে ভজহরি মান্নাতে আমরা খাওয়া দাওয়া করেছি সেই সম্বন্ধে কিছু রিভিউ দেব। গোল্ডেন বিচটা কভার করেছি পুরো, সেইটা তোমাদের দেখাবো। আর হাওড়া স্টেশন তো দেখতেই পাচ্ছ। তো চলো ভিডিওটা স্টার্ট করি এবার। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো দেখে বুঝতেই পারছো যে আমরা এখন দেখতেই পাচ্ছি পেছনে হাওড়া স্টেশন, বাইরে থেকে ব্লগটা করা স্টার্ট করেছি। তো চারিদিকে কিন্তু ভীষণ আওয়াজ, জানি না আমার কথা কতটা শোনা যাচ্ছে। তো আমরা এখন হাওড়া স্টেশনে আছি আর থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, প্রত্যেক বছরের মতো এবারেও পুরীতেই যাচ্ছি। তো প্রত্যেক বছর তো তোমরা আমার ব্লগ দেখেছো। তো আমরা এবারেও পুরীতে যাচ্ছি আর আমাদের রাত 10:40 ট্রেন, হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে যাচ্ছি। তো আমরা অনেক টাইমের আগেই চলে এসেছি হাওড়াতে। তো এসে আমরা ফুড কোর্টে কিছু খেয়ে নিয়েছি আর পাশেই দেখো এক্সিকিউটিভ লাউঞ্জ আছে। তো তোমরা চাইলে এখানে রেস্টও নিতে পারো, আবার চাইলে রুমও নিতে পারো, সমস্ত রকম ফ্যাসিলিটি আছে। তবে এক্সিকিউটিভ লাউঞ্জ আছে আমার পেছনেই দেখতে পাচ্ছ। তোমরা চাইলে ওখানে বসেও রেস্ট নিতে পারো। পার পার্সন 50 করে লাগছে পার আওয়ার। তো চলো তোমাদের ঘুরে ভেতরটা একবার দেখিয়ে দিই কীরকম কী, তারপর আবার তোমাদের সাথে ট্রেনের কাছে গিয়ে প্ল্যাটফর্মে গিয়ে দেখা হচ্ছে। আর আমাদের প্ল্যাটফর্ম শুনলাম 23-তে দেয়, তাই তো ট্রেনটা ওইদিকে দেখাই যাচ্ছে। তো চলো, আমি এখন হাওড়া স্টেশনের যে ফুড কোর্টটা সেখানেই ভেতরে ঢুকছি আর পুরো তোমাদের দেখাচ্ছি। ভেতরটা কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন আর ভীষণ বড় জায়গাটা। এটা মনে হচ্ছে নতুন হয়েছে, মানে নতুন প্ল্যাটফর্ম যেটা সেই দিকে নতুন হয়েছে। তো ভীষণ বড় জায়গাটা আর দেখো প্রচুর টেবিল আছে আর এখানে কিন্তু সেলফ সার্ভিস। তোমরা চাইলে ট্রেনের খাবার নিয়ে যাওয়ার জন্য বললে ওরা খুব সুন্দরভাবে কিন্তু প্যাকও করে দিচ্ছে। আর সমস্ত ভেজ নন ভেজ সমস্ত রকমের আইটেম কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। সাউথ ইন্ডিয়ান ডিশও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দেখলাম। তো এখানে দেখো মেনু চার্টটা আমি তোমাদের দেখিয়েছি, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। তো তোমাদের গিয়ে আগে অর্ডার করতে হবে, ওরা মাইকে আর কি অ্যানাউন্স করছে, গিয়ে তোমাদের খাবারটা নিয়ে আসতে হবে। তো ওইদিকে হচ্ছে ওদের কিচেনটা, সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। এখান থেকে তোমাদের ফুডটা কিন্তু কালেক্ট করতে হবে। চলো একটু এক্সিকিউটিভ লাউঞ্জ যেটা আছে সেইটা কীরকম সেটাও একটু তোমাদের দেখিয়ে দিই। সেটা কিন্তু ভীষণ বড় এরিয়া নিয়ে, আর এখানে দেখো কিছু কেক, পেস্ট্রি, প্যাটিস সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তো তোমাদের এই জায়গায় এলে খাওয়া দাওয়া নিয়ে কোনো রকমের কোনো অসুবিধা হবে না আর বসার জন্য কোনো অসুবিধা হবে না। আর পুরো জায়গাটা হচ্ছে এসি। এখানে দিয়ে দিয়েছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস আর আমাদের ঠিক হচ্ছে যে ওখানে আবার হয়তো পুরীতে নেমে দেখা হবে তোমাদের সাথে মাঝখানে, জানি না আর ভিডিও করতে পারবো নাকি। চলো ট্রেনে আলাদাই একটা ফিলিংস হচ্ছে, তাই না? আলাদাই একটা ফিলিংস হচ্ছে। আমরা এখানে বসে পড়েছি, লোয়ার দুটো আর মিডিল দুটো হচ্ছে আমাদের। এবার একটু ডিনারটাও সেরে নেব।
নামলাম আর কি পুরীতে। মনটা ভীষণ ভালো লাগছে। তো পুরীতে নেমে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, বুঝতে পারছি না, শুনছি তো কালকে নাকি বৃষ্টি হয়েছে। তো দেখো এই যে ট্রেন দাঁড়িয়েই আছে এখানে, তো আমাদের হোটেল বুক করাই আছে। কোন হোটেলে যাচ্ছি না যাচ্ছি সেসব তো তোমাদের সবটাই দেখাবো, ওই জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। তো যাই গিয়ে বাইরে অটো টটো বুক করি। চলো তোমরাও আমাদের সাথে থাকো। সমুদ্র দেখে তো অবভিয়াসলি তোমাদের ফার্স্টে দেখাবোই। তো চলো এখন যাই, আবার তোমাদের সাথে পরে হোটেলে গিয়ে দেখা হচ্ছে। টাটা। আমরা স্টেশন থেকে কিন্তু বেরিয়ে পড়েছি, আর বেরিয়েই কিন্তু একটা অটো বুক করে নিয়েছি আমাদের হোটেলে যাওয়ার জন্য। তো অনেক বার্গেনিং করতে হলো। আগে পুরীতে আসতাম যখন এত বেশি টাকা ওরা চাইতো না, এখন সামান্য এইটুকু যাওয়ার জন্যই যা সব ভাড়া বলছে। তো আমরা অটো বুক করে এখন আমাদের গন্তব্য হচ্ছে আমাদের হোটেল। তো কোন হোটেলে যাচ্ছি সেটা তো একটু পরেই জানতে পারবে। তো চলো, পুরীর রাস্তাঘাটও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ, আগে এরকম ছিলই না। তো ভীষণ ভালো লাগছে, পুরী এলেই মনটা একবারে অন্যরকম হয়ে যায়। তো আমরা এখন এই গোল্ডেন বিচের রাস্তাটা দিয়ে যাচ্ছি। দেখো এদিকে হচ্ছে গোল্ডেন বিচ, এর পরেই পড়বে হচ্ছে রাজভবন। তো আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে যাচ্ছি, আর মনটা শুধু বলছে কখন সমুদ্রটাকে একটু দেখতে পাবো, কখন সমুদ্রটাকে একবার সমুদ্রের আওয়াজটা শুনতে পাবো। তো যতবারই পুরী আসি না কেন এই এক্সাইটমেন্টটা কিন্তু কোনোবারই কমে যায় না, যে ফার্স্ট কখন আর কি সমুদ্রটা আমরা দেখতে পাবো। তো আমরা চলে এসেছি সেই বিখ্যাত বাঁক আর কি, যেখানে এলেই আর কি সমুদ্রটাকে আমরা ফার্স্ট দেখতে পাই। তো এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, নতুন দেখলাম। তো এই যে বাঁকের মুখেই চলে এসেছি, সমুদ্রের আওয়াজও কিন্তু কানে ভেসে আসছে। তো চলো আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই আর কি আমি কি দেখছি। তো দেখো সমুদ্র কিন্তু আমাদের সাথে সাথে যাচ্ছে পাশ দিয়েই, তবে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে যেমন ক্লিয়ারলি দেখা যেত রাস্তা দিয়ে, এখন কিন্তু সেটা দেখা যাচ্ছে না। তো তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্রের ধারে ছোট ছোট ঝাউ গাছ বসিয়ে দেওয়া হয়েছে, ওই জন্য রাস্তা দিয়ে কিন্তু অত স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তাও দেখা যাচ্ছে, যেটুকুনি আমি দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু দেখাচ্ছি। দেখো ওই যে দূরে সমুদ্র। আবার যখন সমুদ্রের সামনে যাব তখন তো ক্লিয়ারলি তোমাদের দেখাবই। তো আমাদের হোটেলও কিন্তু এসে গেছে সামনে। আই থিঙ্ক তোমরা গেস করতেই পারছো যে কোন হোটেলে যাচ্ছি। আমি আগেও দেখিয়েছি আমি এসে কোথায় থাকি। তো এই যে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া ক্লাব হোটেল। তো আমরা হোটেলে চলে এসেছি। তো যে সমস্ত ফর্মালিটিস থাকে রিসেপশনে সেই সমস্ত সব করা হয়ে গেছে। এবার একটু রুমে যাবো, আমাদের আগে থেকেই রুম বুক করাই আছে। তো সমস্ত হোটেলটাকে ঠিকভাবে দেখাবো, যেমন আর কি করে থেকে একটা আগে ফ্রেশ ট্রেশ হয়েছে, তারপর তো অবশ্যই দেখাবো তোমাদের। পুরো হোটেলেরই একটা পুরো ভিউ দেখাবো, সেটা নিয়েও একটা ব্লগ বানাবো। চলো এখন ফ্রেশ হয়ে যাই। আলুর পরোটার সাথে দিয়েছে হচ্ছে কাঠ, আর এই যে চেরি হাতে আছে পিকেল। তো চলো খাওয়াটা স্টার্ট করা যাক। আগেও ভিক্টোরিয়ায় থেকেছি, ওদের খাবার নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই, ভীষণই ভালো। মানে তোমরা আমার আগের ভিডিও দেখলে সমস্ত রিভিউটা পেয়েই যাবে। ওদের এখানকার খাবার ভীষণই ভালো। তো চলো খেয়ে ভীষণ খিদে পেয়েছে, মানে ট্রেন থেকে এসে শুরু আর কি জাস্ট চা খেয়ে যায়, কিছুই খাই একেবারে খিদে পেয়ে গেছে। খেয়ে নিই, আবার সমুদ্রের ধারে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। এই আলু পরোটাটা দেখে নাও। চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো এখন আমরা এই যে এটা আমাদের হোটেল ভিক্টোরিয়া ক্লাব হোটেল। হোটেল থেকে বেরিয়েছি, একটু আর কি রাস্তায় ঘোরাঘুরি করব। সবাই সামনে এগিয়ে গেছে। একটু আগেই বৃষ্টি হলো, একটু মানে আমরা পুরীতে এলেই দেখি বৃষ্টি হয়, এটা একটা অদ্ভুত জিনিস। আর এবারে এসে যেটা নতুন দেখছি, দেখো এইদিকে
অনেক ঝাউ গাছ লাগানো হয়েছে, প্রচুর। আমার পেছনে আশাতেই দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর। এটা এখানে ছিল না, পুরো লাইন দিয়ে এখানে কিন্তু ঝাউ গাছ লাগানো হয়েছে। তো আমরা এখন একটু স্বর্গদ্বারের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। এখনো এসে পর্যন্ত আমরা কিন্তু বিচে এখনো নামিনি। আর ওই যে সামনে সবাই এগিয়ে যাচ্ছে। আরে যে আমাদের রুমটা এখান থেকে দেখা যাচ্ছে। তো যাই হোক, যাই স্বর্গদ্বারের দিকে, সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। ঘুরতে এলে মানে এই জায়গাটা ঘুরে বেড়ালেই মনটা যেন ভালো হয়ে যায়, যতবারই আসি না কেন। আমার তো মানে প্রত্যেক বছরে মনে হয় দুবার এলেও মানে ভালো লাগাটা কমে না। তো আমরা স্বর্গদ্বারে কিন্তু এসে গেছি। তো চলো তোমাদের আমি একটা নতুন জিনিস দেখাচ্ছি, যেটা আগে আমি কোনোদিনও ভিডিওতে দেখাইনি। তো সেটা হচ্ছে স্বর্গদ্বারের যে মার্কেটগুলো, সেখানে একটা খুব সুন্দর জগন্নাথ মন্দির আছে। তো ভাবলাম পুরীতে এসে আগে একটু জগন্নাথ দেবকে দর্শন করে নিই। এখনও তো মন্দিরে যাওয়া হয়নি, তাই এখানেই আমরা চলে এলাম একটু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রাকে দর্শন করতে। তো তোমরাও আমাদের সাথে জগন্নাথ দেবকে দর্শন করে নাও। এই মন্দিরটায় কিন্তু বিকেলবেলা খুব সুন্দর আরতি হয়। তো দেখে নাও মন্দিরটা, এটা একদম স্বর্গদ্বারের যে মার্কেটগুলো সেখানেই। দেখো ওই যে ওপর দিয়ে ওই সিঁড়িটা নেমে এসছে, একদম সিঁড়ি দিয়ে নেমে এসে এই মন্দিরটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে পুরোহিত মশাইও আছে, তোমরা চাইলে পুজোও দিতে পারো। এই ফার্স্ট টাইম আমি তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করলাম। তো আমরা এখন গোল্ডেন বিচে চলে এসেছি, যেরকমটা বলেছিলাম স্নান করতে আসবো। এই যে এই দিক দিয়ে ঢুকলাম, এখানে টিকিট কাউন্টার আছে। আর এই যে এখানে লেখা আছে ওয়ে টু সি বিচ। যাচ্ছি আর কি বিচের দিকে। আগেরবারও এসেছিলাম, নতুন নয় জায়গাটা আমার কাছে, কিন্তু তাও ভাবলাম তোমাদের সাথে আরেকবার শেয়ার করি। তোমরা আমার আগের ভিডিওতে গেলেও পেয়ে যাবে সেম জিনিস। আমি আগেরবারও গোল্ডেন বিচে এসে স্নান করেছি, সব কিছুই। আর বাচ্চাদের ভীষণ ভালো একটা পার্ক আছে এখানে সামনে, দেখতে পাবে। ছবি তোলার তো খুব ভালো ভালো জায়গা আছে, আর ভীষণ ক্লিন। দিয়ে তোমাদের দেখাচ্ছি, ভীষণ ক্লিন জায়গাটা। সামনে আমরা হচ্ছে টিকিট দেখি, তারপর ঢুকতে হবে। জায়গাটা পরিষ্কার না ক্লিন? ভীষণ পরিষ্কার। ক্লিন না? ক্লিন। দাঁড়াবো। এখানে টাইমিং, টিকিট প্রাইস সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওখানে একটা ম্যাপও দেওয়া আছে কোন দিকে কি আছে। আর এখানে দেখো সুন্দর জায়গা, সুন্দর ভিউটা। তো চলো আবার সমুদ্রের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা এখন গোল্ডেন বিচে চলে এসেছি, তোমাদের তো দেখালামই। আমরা টিকিট কেটে এন্ট্রি করলাম। ভীষণ ভালো লাগছে, এই প্রথম আর কি মানে পুরীতে আসার পর এই ফার্স্ট আমি সমুদ্রে পাটা ভেজালাম। এতক্ষণ সমুদ্রে নামাই হয়নি, এদিক সেদিক ঘুরছিলাম। তো সমুদ্রের জলে পাটা ভিজিয়ে কিন্তু ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো। আর চারিদিকটা দেখো, একটু মেঘমেঘ করেছিল, তাও ওয়েদারটা ভীষণ ভালো লাগছে। হাওয়া দিচ্ছে খুব সুন্দর। আর চেরি তো সমুদ্রে নেমে আর উঠবেই না, খানিকক্ষণ একটু খেলা করলো বিচে বসে, তারপর সমুদ্রে নেমে আর উঠতেই চাইছে না। তো ওখানে ওর বাবা আর দাদিয়ার সাথে আর কি স্নান টান করছে। ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল। আমরা তো ভাবছিলাম হয়তো বৃষ্টি আসতে পারে। আর পেছনে দেখো ওই হোটেলগুলো খুব সুন্দর লাগছে দেখতে। এই যে চেরি এখানে ভীষণ এনজয় করেছে, ভীষণ এনজয়। ও
অন্যবার আগে আমার ভিডিওতে হয়তো তোমরা দেখে থাকবে, আমি দেখিয়েছি ও ভীষণ ভয় পাচ্ছিল, সমুদ্রে নামতেই চাইছিল না, কিন্তু এবারও ফুল মস্তি করে নিয়েছে একদম সমুদ্রে। ঢেউগুলো দেখো কি সুন্দর আসছে। আর তবে এখানে কিছু রেস্ট্রিকশান আছে, সব জায়গায় কিন্তু যেতে দিচ্ছে না। ওখানে ডুবুরিরা দাঁড়িয়ে আছে, কিছু রেড ফ্ল্যাগও দেওয়া আছে, ওই এরিয়ার মধ্যেই থাকতে বলছে। একটু বেশি দূরে গেলেই কিন্তু হুইসেল বাজিয়ে তোমাদের সামনের দিকে টেনে নিচ্ছে। তো এই সমুদ্রের দিকে তাকিয়ে থাকলে আর অন্য কোনো কিছুর ইচ্ছা করেই না। আমি চাই তোমরাও এটা দেখো আর এনজয় করো। সামনে থেকে দেখলে তো আরও ভালো লাগবে, আর ভিডিওতেই দেখো। আর কারা কারা পুরী গিয়ে সমুদ্রে স্নান করতে ভালোবাসো আমাকে অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে। আর কারা গোল্ডেন বিচে গেছো সেটাও কিন্তু জানিও। এমনি বিচের থেকে কিন্তু গোল্ডেন বিচটা অনেক পরিষ্কার আর স্নান করার জন্য পারফেক্ট। তোমরা স্নান করে একদম ক্লিন হয়ে তারপর হোটেলে যেতে পারবে। ওই জন্য আমার মনে হয় গোল্ডেন বিচে গিয়ে স্নান করাটাই ভালো। সমস্ত রকম ফেসিলিটি কিন্তু ওখানে রয়েছে। তো তার জন্য আলাদা টিকিট কাটতে হবে, যে তুমি সমুদ্রে স্নান করে ওইখানে যে ওয়াশরুমটা আছে ওখানে গিয়ে একদম ক্লিন হয়ে স্নান টান করে তোমার হোটেলে চলে যাও, কোনো রকমের কোনো অসুবিধা হবে না। চেরি তো সমুদ্রে মানে বসে আছে আর উঠতেই চাইছে না, জোর করে কি একরকম আমরা ওকে বাড়ি নিয়ে গেলাম। তারপর লাঞ্চ করতে যাব। তো আমরা স্নান টান করে লাঞ্চ করতে চলে এসেছি। আর কোথায় লাঞ্চ করতে এসেছি সবটাই বলছি। তার আগে লাঞ্চে কী কী আইটেম নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। রাইস রয়েছে, ডাল আছে, আর ঝিঙে আলু পোস্ত রয়েছে, চিকেন ডাক বাংলো আছে, চিকেনের ঝোল রয়েছে, ডিম কষা রয়েছে, একটা পাঁপড় ভাজা নিয়েছি, আর হচ্ছে ধোকার ডালনা রয়েছে। তো দেখো তোমাদের কিন্তু সমস্তটাই দেখিয়ে দিলাম। তবে খাবারের কোয়ান্টিটিগুলো একটু কম ছিল, স্পেশালি ভাতটা। তো আমরা স্নান টান করে লাঞ্চ করতে চলে এসেছি হচ্ছে তো এখানে লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে তারপরেই আর কি ভিডিওটা করছি। তোমাদের তো দেখালাম কি কি খাওয়া দাওয়া করলাম। তো এই লোকেশনটা আমি তোমাদের বলে দিচ্ছি, পুরী হোটেল সমুদ্রের সামনেই, তোমরা জানো মেন রোডেই। পুরী হোটেলের পাশ দিয়ে যে গলিটা ঢুকে আসছে সেখান দিয়ে সোজা চলে আসবে, দেখবে বেনফিশ এসে যে গেস্ট হাউস তার পাশেই একদম। আর অপোজিটে আছে কি একটা ওড়িশা হ্যান্ডলুম, এই মধুরিয়া মান্নার অপোজিটে আছে ওড়িশা হ্যান্ডলুম। তো তোমাদের চিনতে কোনো রকমের অসুবিধা হবে না, খুব একটা দূরেও না। আর এর অপোজিটে আছে সপ্তপদী রেস্টুরেন্ট, যেখানে আর কি আমরা আগেরবার লাঞ্চ করেছিলাম, সেটাও তোমাদেরকে দেখিয়েছি। তো এবার আর কি এখানে ট্রাই করলাম, ভালোই লাগলো। তো চলো আবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে। রান্নাঘরে চলে গেছি।
সিংহদুয়ার, তাই তো? সিংহদুয়ার আর আমার এইদিকে হচ্ছে কি বললো অশ্বদ্বার না কি বললো একটা, ওদিকে আছে। ওর কথা সবাই সিংহদুয়ার দিয়ে প্রবেশ করছে মন্দিরে। সন্ধ্যেবেলা এলেও এখানে কিন্তু ভীষণ ভিড় এখনো। এখন একটু মন্দির বন্ধ আছে, আবার 9টার সময় খুলছে। 9টার সময় থেকে আবার হ্যাঁ, জন্মাষ্টমীর পরে 7 দিন হচ্ছে সারাদিন সারা রাত মন্দির খোলা থাকে, কিন্তু ঠাকুর দর্শনের কিছু সময় আছে। এখন আর কি ঠাকুর দর্শন করতে দিচ্ছে না, আবার 9টার সময় থেকে দর্শন করতে দেবে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম মন্দিরের এই পুরো এরিয়াটা। এবার একটু আবার হোটেলের দিকে যাওয়া যাক। প্রত্যেকবার সকালে আসি মন্দিরে, পরিবেশটা একদম অন্যরকম থাকে। এই জগন্নাথ দেবের জন্য সবাই ভোগ নিয়ে যাচ্ছে, চারিদিকে খুব ব্যস্ততা। এবার এই সন্ধেবেলা এলাম, ভাবলাম সন্ধেবেলার পরিবেশটাও একটু ঘুরে দেখি কীরকম লাগে দেখতে জগন্নাথ মন্দিরের সন্ধেবেলার পরিবেশটা। তো সেটাও কিন্তু একদমই অন্যরকম, ব্যস্ততা কিন্তু একই রকম রয়েছে, কিন্তু জায়গাটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা কি দেখতাম যে জগন্নাথ মন্দিরের বাইরে সমস্ত রকম ছোট ছোট দোকান বসতো, সেখানে সলতে পাওয়া যেত, নানা রকমের ঠাকুরের জিনিসপত্র পাওয়া যেত, কিন্তু এখন জায়গাটা পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে। আর দেখো এখানে কিন্তু সমস্ত ম্যাপও দেয়া আছে যে কোন দিকে পাবলিক টয়লেট রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটারের জায়গা রয়েছে। তো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, মানে আর এতটা ক্লিন জায়গাটা তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। আর চারিদিকে কোথাও বসে কীর্তন হচ্ছে, মানে ভীষণ ভালো লাগছে। সন্ধেবেলাও তোমরা চাইলে ঘুরে যেতে পারো, সকালে তো যাবে অবশ্যই, আবার সন্ধেবেলা চাইলেও একবার ঘুরে দেখেই যেতে পারো। তো ভীষণ সুন্দর জায়গাটা, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে সমস্ত কিছু চেঞ্জ হওয়ার পর কীরকম হয়েছে। এখনও কাজ চলছে, এখনও যে সমস্তটা কমপ্লিট তা না, এখনও কিন্তু কাজ চলছে। তো আমাদের পুজো টুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকেই যাচ্ছি, বাড়ি মিন্স হোটেলের দিকেই যাচ্ছি। তো চলো আবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে। আমরা হোটেলে এসে গেছি। তো ভিক্টোরিয়া ক্লাব হোটেলের সন্ধ্যেবেলার পরিবেশটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তখনও কিন্তু হোটেলের এই উইংসটাতে, যেটা দেখো কাজ চলছে, কমপ্লিট হয়নি। আমরা যে উইংসটায় আছি সেখানে কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এই দিকটায় কিছু মিস্ত্রিদের কাজ চলছিল। তো আমরা এখন বেরিয়ে একটু স্বর্গদ্বারের দিকেই যাচ্ছি। তো আমরা ঘুরে টুরে চলে এসেছি ডিনার করতে, আর আমরা আজকে ভিক্টোরিয়ার যে ইনহাউস রেস্টুরেন্ট আছে ওখানেই ডিনার করছি। আগেও আমরা এখানে থেকেছি, ডিনারও করে মানে খাওয়া দাওয়া করেছি, আলাদা করে রিভিউ দেওয়ার মানে কোনো প্রশ্নই ওঠে না। ভীষণ ভালো ওদের খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটিও যথেষ্ট পরিমাণেই দেয়। তো তাও আবারও বলছি আমরা কী কী নিয়েছি তোমাদের একবার বলে দিই। আমরা চিকেন সুইটকর্ন স্যুপ নিয়েছি, নান নিয়েছি, চিকেন রেশমি বাটার মশলা নিয়েছি, প্লেন রাইস, ডাল, আলু পোস্ত, আর হচ্ছে মাছ নেওয়া হয়েছে। তো ওরা একটা প্লেটে 2 পিস করে মাছ থাকে, তো ওরা বললো কাতলা ফিশ হবে না, তাই রুই দিয়েছে। তো খাবারের কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল খুবই ভালো ছিল, আর আমরা খুব এনজয় করে খাওয়া দাওয়াটাও করলাম। আর তোমাদের একটু রেস্টুরেন্টের পুরো পরিবেশটাও দেখিয়ে দিলাম। তো আমরা ডিনার করে আবার রুমে চলে এসেছি। ভীষণ টায়ার্ড আজকে, মানে সকালে ট্রেন থেকে নেমেছি, তারপর সেভাবে তো রেস্ট নেওয়া হয়নি, দুপুরে একটুখানি জাস্ট শুয়েছিলাম। তো আজকে আমাদের প্রথম দিন পুরীতে ভীষণ ভালোই কাটলো, জগন্নাথ দর্শন হলো। তো একটু মাঝখানে বৃষ্টি হলো সন্ধ্যাবেলা যখন বেরিয়েছিলাম, ওই জন্য সন্ধ্যাবেলা বেরিয়ে বিচে সেভাবে কোনো ভিডিও করতেই পারিনি, ভালোই বৃষ্টি এসে গেছিলো। তো এসে আমরা রুমেই ছিলাম, মন্দির থেকে এসে রুমেই ছিলাম, একটু টুকটাক স্ন্যাক্স খাওয়া দাওয়া করলাম, দিয়ে তো ডিনার করতে গিয়ে তোমাদের দেখালামই আমরা কি কি খেয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের বাইরে গিয়ে একটু দেখাই বাইরের পরিবেশটা এখন কিরকম হয়ে আছে, দিয়ে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। তো চলো বাইরে যাওয়া যাক। অন্ধকার হয়ে গেছে।
ও জানি না সমুদ্রটা বোঝা যাচ্ছে নাকি এখান থেকে। আমি ব্যাক ক্যামেরা করে দেখানোরটাও চেষ্টা করছি তোমাদের। তো পুরীতে রাতের পরিবেশটা দেখে নাও। এখনই 12টা মতো বাজে ধরো, পুরো ফাঁকাই হয়ে গেছে বিচ। কিরম শান্ত লাগছে যেন সমুদ্রের এই জায়গাটা। দেখো আবার সকাল হলে ভিড় জমে যাবে। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্য করেই সাবস্ক্রাইব করে দিও। আর আমার সব ভিডিও দেখতে থাকো, এরপর কিন্তু পুরীর আরো ব্লগ আসতে চলেছে। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।